এটা হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড। আজকে সকাল সকাল আমি বাঁকুড়া বাস স্ট্যান্ডে, তার কারণ আমি বাঁকুড়া থেকে আজকে পাত্রসায়র বলে একটা জায়গায় যাব আমার কাজে। তো এখানে আসার পর থেকেই আমি ভাবছিলাম তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করব। দেখতেই পেলে আমি বাসে উঠে পড়েছি, কেকটা নিয়ে উঠেছিলাম, না হলে আর সারা রাস্তায় কিছু খাবার জন্য পেতাম না। আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই রাস্তাটার কথাই বলছিলাম, মানে শুধু এই রাস্তা না, তুমি যেদিকেই যাবে সেদিকটাতেই গ্রিনারি মারাত্মক, মানে চারিদিকে শুধু ধানি জমি, সবুজ আর সবুজ। তো সেই জন্য আমি ভাবছিলাম অনেক দিন ধরেই যে তোমাদের সাথে বাঁকুড়ায় এসেছি কিন্তু কিছু শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে বৃষ্টি। যেখানেই যাচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু এই মানে অতটা হেভি রেনফল সেই সময়টাই ছিল না, পরে শুরু হয়েছিল। তো যতটা সুন্দর গ্রিনারি এখানে দেখছো, ওদের জীবনটা কিন্তু অতটা সহজ নয়। এখানে কমিউনিকেশন ব্যবস্থা এখনও অতটা উন্নত নয়। একটা বাস এলে পরে বোঝা যায় যে কী হারে ভিড় হয়, কারণ এখানে অত রেগুলার বাসেস নেই এবং স্টুডেন্টসরা যথেষ্ট কষ্ট করে পড়াশোনা করে, কারণ কমিউনিকেশন এখানে অতটা উন্নত নয়। আমি বারবারই বলছি, তবুও বাঁকুড়ার স্টুডেন্টসদের রেজাল্ট, ওরা পড়াশোনায় খুব ভালো হয়, মেধাবী ছাত্র হয়। তো এখানে এখনও গ্রামের ভেতর ভেতর কাঁচা রাস্তা, এবং এখান থেকে কিন্তু হাতি বেরোয়। আমাকে যেটা টোটোর দাদা নিয়ে যাচ্ছিলেন বাস স্ট্যান্ডে, উনিই বললেন, এবং কিছুদিন আগে এখানে 60টা হাতি বেরিয়েছিল, মানে 6067 নয় কিন্তু, এবং তাতে গ্রামেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানে যদি পারফেক্ট গ্রামের একটা তোমাকে স্বাদ নিতে হয়, তাহলে তুমি বাঁকুড়া একবার ভিজিট করতেই পারো। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গোয়াল ঘর, কিন্তু প্রচণ্ড খাটতে হয় এখানকার মানুষজনকে। তো আমি বাসে উঠে পড়েছি, এবার আমি ফিরছি বাঁকুড়া। এর উল্টো দিকে কিন্তু জয়পুরের জঙ্গল আছে, সেখানে রিসর্টও আছে, সেটাও তোমরা চাইলে একবার ঘুরে যেতে পারো। এই তোমাদের সাথে গল্প করতে করতে আস্তে আস্তে আমি বাঁকুড়ায় ঢুকে এলাম, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব।